যাতে ভবিষ্যতে আর কখনো কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফেসিবাদ প্রতিষ্ঠিত না হয়, সেটা নিশ্চিত করা আমাদের গুরু দায়িত্ব। দেশের রাজনীতিতে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সাধারণ মানুষও বুঝে গেছে কথা আর কাজের মধ্যে ফারাক কতটা ভয়ঙ্কর হতে পারে। ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সেই একই প্রতিশ্রুতি কিভাবে উল্টো পথে হাঁটছে, এটা এখন সবার সামনে স্পষ্ট। আর এই পুরো ঘটনাটাই নতুন করে আলোচনায় এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সরাসরি না বললেও তার বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত, জনগণের রায়কে এভাবে পাশ কাটানো কোনোভাবেই গ্রহণযোগ্য না। একটু পেছনে ফিরে তাকাই। যখন নির্বাচন সামনে, তখন দেশের রাজনৈতিক পরিবেশ ছিল উত্তপ্ত। সেই সময় একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচনের পাশাপাশি গণভোট। এই গণভোট ছিল ভবিষ্যতের রাষ্ট্র কাঠামো নিয়ে সংবিধান সংস্কারের প্রশ্নে জনগণের মতামত জানার জন্য। তখন প্রায় সব বড় দলই একসুরে কথা বলেছিল। তারা বলেছিল, জনগণ যা বলবে সেটাই হবে। মানুষকে বলা হয়েছিল, আপনারা রায় নিন, আমরা সেটা বাস্তবায়ন করব। কিন্তু এখন আসল প্রশ্ন, সেই কথায় কি রাখা হয়েছে? গণভোটের ফলাফল আসার পর দেখা গেল বিপুল সংখ্যক মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। এটা কোনো ছোট সংখ্যা না, এটা একটা শক্তিশালী বার্তা। এই বার্তার মানে ছিল মানুষ নতুন কিছু চায়, পুরনো কাঠামো ভাঙতে চায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ফলাফল আসার পর থেকেই হঠাৎ করে সুর বদলাতে শুরু করল। আগে যারা বলছিল জনগণের রায় শেষ কথা, তারাই এখন বলছে আইনি জটিলতা আছে, সংবিধানে সমস্যা আছে, সব কিছু করা সম্ভব না। এখানেই প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায়, এই আইনের কথা আগে জানা ছিল না? সংবিধানের সীমাবদ্ধতা কি নতুন করে তৈরি হয়েছে, নাকি তখন ইচ্ছা করে বলা হয়নি? এই জায়গাতেই ডক্টর ইউনূসের অবস্থানটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ পুরো প্রক্রিয়াটার শুরুতেই তিনি ছিলেন। নির্বাচন, গণভোট সব কিছুই তার তত্ত্বাবধানে হয়েছে। এখন যখন দেখা যাচ্ছে সেই প্রক্রিয়ার ফলাফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তখন তার অবস্থান স্পষ্ট হওয়াটা স্বাভাবিক। তিনি সরাসরি ভাষায় না বললেও তার বক্তব্যের ভেতরে একটা চাপা ক্ষোভ পরিষ্কার। জনগণের রায়কে হালকা করে দেখার সুযোগ নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা শুধু একটা সিদ্ধান্তের প্রশ্ন না, এটা বিশ্বাসের প্রশ্ন। রাজনীতিতে সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস। মানুষ যদি একবার মনে করে তাদের সাথে প্রতারণা হয়েছে, তাহলে সেই ক্ষতি সহজে পুষিয়ে নেওয়া যায় না। ভোটের আগে এক কথা, পরে আরেক কথা। এই ধারাটা নতুন কিছু না, কিন্তু এবার বিষয়টা একটু বেশি স্পষ্ট হয়ে গেছে, কারণ এখানে সরাসরি জনগণের ভোট জড়িত। আরেকটা বিষয় খেয়াল করা দরকার, সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে সময়সীমা ছিল সেটাও পার হয়ে গেছে, কিন্তু তা এগোয়নি। এই দেরি কেন? সরকার বলছে আইনি বাধা, কিন্তু সমালোচকরা বলছে এটা ইচ্ছাকৃত ধীরগতি, কারণ বাস্তবায়ন করতে গেলে ক্ষমতার কাঠামো বদলাতে হবে, আর সেই পরিবর্তন সবাই সহজে মেনে নিতে চায় না। এই পরিস্থিতিতে রাজপথও কিন্তু চুপ নেই। বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা বলছে গণভোটের রায় মানতে হবে, না হলে আন্দোলন আসবে। ইতিহাস বনে, এই দেশের মানুষ যখন মনে করে তাদের সাথে অন্যায় হয়েছে, তখন তারা চুপ করে বসে থাকে না। ডক্টর ইউনূস এখানেই একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। এই বিষয়টা কোনো এক দলের না, এটা পুরো দেশের বিষয়। গণভোটে যে রায় এসেছে সেটা ব্যক্তিগত বা দলীয় পছন্দ অনুযায়ী বদলানোর সুযোগ নেই। এটা মানতে হবে পুরোটা, না হলে এর ফল ভালো হবে না। সব মিলিয়ে এখন দেশের রাজনীতি একটা ক্রান্তিকালে দাঁড়িয়ে। একদিকে আইনের যুক্তি, অন্যদিকে নৈতিকতার চাপ। সরকার হয়তো আইনের কথা বলছে, কিন্তু জনগণ দেখছে প্রতিশ্রুতির দিকটা। আর এই দুইয়ের সংঘর্ষ যত বাড়বে, পরিস্থিতি তত জটিল হবে। সবশেষে প্রশ্নটা সোজা, জনগণের দেওয়া রায় কি সত্যিই বাস্তবায়িত হবে, নাকি এটা শুধু নির্বাচনের সময় ব্যবহার করা একটা হাতিয়ার হিসেবেই থেকে যাবে? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে সামনে দেশের রাজনীতি কোন দিকে যাবে।